তো আজকে আমরা কিছু হাইব্রিড মডেলস দেখব। মানে হাইব্রিড মডেলস বলতে বোঝাচ্ছে এরকম যে মেইন একটা মডেল, সেই মডেলের সাথে নতুন আর একটা ওয়ার্ড অ্যাড হয়ে আবার হচ্ছে নতুন আরেকটা মিনিং অবশ্যই। দেয়। যেমন ধরো, উডকে আমরা হচ্ছে মডেলস হিসেবে চিনি। তো আমরা উড থেকে আরো বেশ কিছু মডেল পাই, যেমন ধরো হচ্ছে উড লাইক, তারপরে ধরো হচ্ছে উড মাইন্ড, তারপরে হচ্ছে উড রেদার। কেমন? তো এই টাইপের মডেলগুলা দিয়ে কিভাবে হচ্ছে সেন্টেন্স লিখে এবং সেগুলো দিয়ে আসলে কি মিন করে, এবং এইখান থেকে কিভাবে আমাদের এইচএসসি বা ধরো হচ্ছে এসএসসি, ইভেন অ্যাডমিশন টেস্টে কিভাবে কোয়েশ্চেন হয়, এগুলাই হচ্ছে আমরা আজকে দেখব। তো ফার্স্টে আমরা একটা সেন্টেন্স লিখি। যেমন ধরো আমি যদি লিখি, ধরো একটা সেন্টেন্স লিখলাম যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে ধরো একটা গ্যাপ, এবং গ্যাপ দেওয়ার পরে আমরা ধরো ব্র্যাকেটে দিলাম হ্যাভ এ কাপ অফ টি। এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম উড ইউ মাইন্ড, এখানে কিছু একটা হবে, এ কাপ অফ টি। তো এইটা দিয়ে বোঝায় হচ্ছে খুবই ভদ্রতাপূর্ণ বাক্য। মানে কিরকম ভদ্রতা? তুমি যদি কাউকে বলো যে ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ টি, এটা হচ্ছে একদম ডিরেক্টলি বলা। তো ওইটাতে কোনো ভদ্রতা থাকে না। আর আমরা যদি এইভাবে বলি যে উড ইউ মাইন্ড, তারপরে এখানে কিছু একটা লিখবো ভার্ব, এ কাপ অফ টি, তখন খুবই ভদ্রতার সাথে কেমন সেন্টেন্সটা বোঝায়। তো এখন প্রশ্ন হচ্ছে এইখানে আমরা ভার্বটাকে কিভাবে লিখবো। সবাই একটু কষ্ট করে ইনবক্সে অ্যান্সারটা একটু লেখা ট্রাই করো তো। আর সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? দেখ, আমরা বেশ কিছু অ্যান্সার পেলাম এবং সবার অ্যান্সারই কারেক্ট। খুবই ভালো। এখানে আমরা লিখি হচ্ছে হ্যাভিং, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তার মানে এই জিনিসটা আমরা লিখতে পারি যে আমরা যখন হচ্ছে উড মাইন্ড হচ্ছে লিখবো, উড মাইন্ড, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিব। যেমন এই জিনিসগুলো আমাদের আগে থেকেই মোটামুটি ভাবে জানা। সেম সেন্টেন্সটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে উড ইউ লাইক, উড ইউ লাইক, তারপর হচ্ছে ধরো ড্যাশ, তারপরে ধরো লিখলাম হ্যাভ এ কাপ অফ টি। সেম একই রকম মিনিং দিবে। এই ধরনের সেন্টেন্সগুলো আসলে খুবই পোলাইট সেন্টেন্স। তুমি সরাসরি যদি বলো ডু ইউ ওয়ান্ট, এগুলো অনেক রাফ সেন্টেন্স, মানে সরাসরি একদম, এখানে কোনো ভদ্রতা বা হচ্ছে কোনো পোলাইটনেস নাই। আর এইভাবে লিখলে সেন্টেন্সগুলো হচ্ছে খুবই পোলাইটলি বোঝায়। তো এখন এইখানে আমরা কি দিব, একটু অ্যান্সারটা লেখা ট্রাই করো তো সবাই। হ্যাঁ, মোটামুটি ভাবে সবার অ্যান্সারই কারেক্ট। তো এখানে আমরা হচ্ছে দেই টু হ্যাভ। তাহলে এখান থেকে আমরা আরো একটা জিনিস জানলাম, যে আমরা উড লাইকের পরে টু প্লাস ভার্ব দিব। তো আমরা একটু লিখি উড লাইক টু প্লাস ভার্ব। আর আমরা যদি বলি যে এগুলার বাংলা কিরকম, এগুলার বাংলা হচ্ছে অনেকটা এইরকম যে যদি একটু চা খেতেন। আমরা যেমন বাংলা এইভাবে হচ্ছে খুব পোলাইটলি বলি, তো অনেকটা এইরকম বোঝায় সেন্টেন্সগুলা দিয়ে। এখন ধরো তোমার অ্যান্সার, মানে এই ধরনের কাউকে যদি তুমি অফার করো, তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো ইয়েস বলবে, আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে তোমাকে না বলবে। কিন্তু ধরো এমন একটা সিচুয়েশন যে না বলছে ঠিক আছে, কিন্তু কিছুই খাবে না তা বলে নাই। সে ধরো চায়ের অপশন থেকে সুইচ করে কফিতে চলে গেল। ধরো কাউকে তুমি অফার করলা, দেশের বাইরে যেয়ে বিদেশে যেয়ে কাউকে ভালো লাগলো, ভালো লেগে তুমি এরকম ভাবে কাউকে অফার করলা যে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, বা উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি। তখন সে ধর উত্তরে বলল যে নো, আই
ড্যাশ, এখানে ধরো হ্যাভ এ কাপ অফ কফি। তো এইখানে সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখব? কেউ যদি মাইক্রোফোনে পারো বলতে তাহলে বলো, আর বাকিরা যারা পারবা না তারা একটু ইনবক্সে লেখো যে এখানে আমরা কি দিতে পারি। যে নো, আই ড্যাশ হ্যাভ এ কাপ অফ কফি, মানে টি থেকে সুইচ করে কফিতে চলে গেল। কেউ বলতে পারবা? আচ্ছা, এখানে আমি দুইটা অপশন দেই তাহলে বেশি ভালো হয়। ধরো, একটা অপশন হচ্ছে তোমার উড লাইক টু হ্যাভ, আর একটা অপশন ধরো উড রাদার, তারপরে হচ্ছে হ্যাভ। তো এই ধরনের একটা কোয়েশ্চেন আইবিএ তে আসছিল, আইবিএ এর অ্যাডমিশন টেস্টে। এই সেন্টেন্সই না, অন্য সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা এমন ভাবে হচ্ছে লেখা ছিল যে ওইখানে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছিল যে একটা অপশনকে বাদ দিয়ে বা সুইচ করে আরেকটা অপশনকে হচ্ছে চুজ করা বোঝাচ্ছিল। তো ওই মোমেন্টে অনেকেই হচ্ছে তোমার এই উড লাইকের যে অপশনটা, এইটাকে হচ্ছে অ্যান্সার হিসেবে দিছে, এবং যারা যারা দিছে সবারই মোটামুটি ভাবে ইনকারেক্ট, কারেক্ট হয় নাই। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কোশ্চেন, মানে অ্যান্সার নাম্বার 2। এখন কেন এরকম হচ্ছে, এর কারণ হচ্ছে উড রাদার আর উড লাইকের ভেতরে ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এরকম, যে আমরা উড লাইক তখনই ইউজ করি যখন আমরা একটা অপশন থেকে একটাই বেছে নেই, আর উড রাদার আমরা ইউজ করি যখন দুইটা অপশন থাকে, দুইটা অপশনের ভেতর থেকে তুমি যখন একটাকে বেছে নাও, তখন আমরা মেইনলি উড রাদার ইউজ করি। তো এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবো। ধরো তুমি কোনো দাওয়াতে গেলা, ওই দাওয়াতে হচ্ছে কোকা কোলা আর মোজো দুইটাই দিচ্ছে। তো তুমি ধরো মোজো খাবা, তখন যে তুমি হচ্ছে বলবা আই উড রাদার হ্যাভ সাম মোজো। আবার যদি এমন হয় যে কোনো দাওয়াতে গেলা ওখানে মোজো ছাড়া কিছুই দিচ্ছে না, তখন তুমি ওইখানে উড রাদার বলতে পারবা না, তখন তুমি বলবা আই উড লাইক টু হ্যাভ সাম মোজো। তার মানে যখন আমরা একটা অপশন থেকে একটাকেই বেছে নেই তখন আমরা উড লাইক ইউজ করি, আর যখন আমরা দুইটা অপশন থেকে একটাকে বেছে নেই তখন আমরা উড রাদার ইউজ করি। তো যেহেতু এইখানে টিক থেকে সুইচ করে আমরা কফিতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে উড রাদারটা দিব। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো যে এই যে উড রাদারের পরে না আমরা ভার্বের বেস ফর্ম দিই। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এটাকেও আমি একটু স্টার দিয়ে লিখে দেই যে উড রাদারের পরে হচ্ছে আমরা দিব বেস ফর্ম। তাহলে এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো, যে উড মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, উড লাইকের পরে হচ্ছে টু প্লাস ভার্ব, আর উড রাদারের পরে হচ্ছে বেস ফর্ম। এবং উড রাদার আমরা তখনই ইউজ করব যখন এখানে দুইটা অপশন থাকবে, আর যদি একটাই অপশন থাকে তখন আমরা উড লাইক ইউজ করব। এইটা আমাদের এইচএসসিতে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নামে একটা টপিক আছে, ওই টপিকে এই ধরনের তোমার মডেলস গুলা পরীক্ষাতে দেয়। আবার এডমিশন টেস্টে এটা যে কোনো ভাবে আসতে পারে অপশন দিয়ে। এখন উড রাদার সম্বন্ধে আমরা যতটুকু জানলাম এতটুকু না এইচএসসির জন্য এনাফ। কেমন, এতটুকু নলেজ দিয়ে এইচএসসি তুমি খুব ইজিলি হচ্ছে পার করতে পারবা, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাডমিশন টেস্টে এতটুকু নলেজ যথেষ্ট না। সেক্ষেত্রে আমাদের আরো অনেক কিছু জানা লাগে। তো আমরা শুরু থেকেই আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমরা যাই পড়বো না কেন সেটা হচ্ছে এইচএসসির জন্যও পড়বো, পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্যও পড়বো, মানে আমাদের পড়ার ভেতরে কোনো ল্যাকিংস রাখবো না আমরা। মোট কথা আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছি, এখানে হচ্ছে আমরা প্রপারলি পুরো ল্যাঙ্গুয়েজটা শিখে যাব। সেটা যে পরীক্ষাতেই আসুক না কেন আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। এখন উড রাদারটা সম্বন্ধে আমাদের একটু ডিটেইলস জানা লাগে। কেমন, এই উড রাদার সম্বন্ধে আমরা একটু ডিটেইলস দেখবো এখন। তো ফার্স্টে আমরা একটু লিখি উড রাদার, এবং এটা খুব ভালোভাবে মনে রাখবা যে উড রাদারকে সংক্ষেপে শুধু রাদার বলা যায়। কেমন, এটা খুব ভালোভাবে মনে রাখবা। এবার আসা যাক উড রাদারের বাংলা কি।
কারণ আসলে উড রাদারের কোনো বাংলা নাই। যদিও আমাদের দেশে বলে আসলে বরং, কিন্তু এইটা আসলে বলা উচিত না। বরং দিয়ে যে কনসেপ্ট বোঝায় উড রাদারের সাথে আসলে পুরোপুরিভাবে মিলে না। তারপরও যদি পরীক্ষায় আসে তাহলে হচ্ছে বলবা বরং। এটা কোন একটা ইউনিভার্সিটিতে একবার আসছিল যে উড রাদারের বাংলাটা কি, সরাসরি এইভাবে বলে নাই, একটা ট্রান্সলেশন দিছিল, ওইখানে হচ্ছে উড রাদার ছিল এবং ওইটা দিয়ে হচ্ছে বরং টাইপের একটা সেন্টেন্স ছিল, তো ওই সেন্টেন্সটা কারেক্ট ছিল। যাক, উড রাদারটা এখানে একটু বানানটা আমি ঠিক করে লিখি। উড রাদার, যেটাকে আমরা সংক্ষেপে রাদার বলতে পারি। এবার উড রাদার দিয়ে আমরা যদি একটু সেন্টেন্সগুলো চিন্তা করি, তাহলে এইভাবে লিখতে পারি। ধরো আমরা লিখলাম যে আই উড রাদার, আমরা জানি উড রাদারের পরে বেস ফর্ম দিব, এই জন্য আমরা এখানে কি দিতে পারি, ড্রিঙ্ক। ধরো আই উড রাদার ড্রিঙ্ক পেপসি, ধরো মোজো লিখলাম, আই উড রাদার ড্রিঙ্ক মোজো দেন পেপসি। তাহলে এইটা দিয়ে কি বোঝাচ্ছে, যে আমি পেপসি খাবো না মোজো খাবো, এই টাইপের একটা মিনিং দিচ্ছে। এখন সেম জিনিসটা আমরা চাইলে অন্য একটা ভার্বের মাধ্যমেও বলতে পারি। মানে উড রাদার তো মোডাল, উড রাদার দিয়ে যেভাবে আমরা সেন্টেন্সটা বললাম যে আই উড রাদার ড্রিঙ্ক মোজো দ্যান পেপসি, মানে হচ্ছে আমি পেপসি খাবো না মোজো খাবো, সেম সেন্টেন্সটাকে আমরা অন্য একটা ভার্ব দিয়ে লিখতে পারি, যেটা আসলে মোডাল না। এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় কি যে ওই ভার্বটাই না এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করে, উড রাদার না খুব একটা ইউজ হয় না। এখন আমাকে কেউ বলতে পারবো ওই ভার্বটা কি? হুম, একজন কারেক্ট অ্যান্সার দিছো, বাকিরা কেউ চাইলে মাইক্রোফোনে বলতে পারো, খুব ভালো হয়। আচ্ছা, আমরা এখানে উড লাইক দিব না। কেমন, উড লাইক দিব না, এখানে দুইটা অপশন, তো দুইটা অপশন থেকে একটাকে যেহেতু বেছে নিচ্ছি, আমরা উড লাইক বলবো না। আচ্ছা, এটার পরিবর্তে আমরা একটা ভার্ব ইউজ করতে পারি, এটা হচ্ছে প্রেফার। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই প্রেফার, তারপরে যদি আমাকে ভার্ব লিখতে হয় তাহলে আবার ভার্বের সাথে আইএনজি দেয়া লাগবে। কেন আমরা আইএনজি দিব? কারণ প্রেফার হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে আমরা অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি দিই। এটার আসলে কোনো রিজন নাই বা ব্যাখ্যা নাই, এইভাবে ইউজ হয় যে কারণে আমরা এটা করব। যে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো, তারপরে আমাদেরকে আবার টু দেয়া লাগবে। এখানে অনেকে ভুলে দেন দিয়ে ফেলে, অনেকে ভুলে ওভার দিয়ে ফেলে, তো আমরা এগুলো কোনো কিছুই দিব না, আমরা দিব হচ্ছে টু। যে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো টু। আবার যদি ভার্ব দিতে চাও তাহলে তুমি হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারো যে ড্রিঙ্কিং পেপসি। আমরা জানি যে এমনিতে টু এর পরে ভার্ব থাকলে আমরা বেস ফর্মটাকে প্রেফার করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিব। তো যে কোনো জায়গায় আসলে এক্সামে কোশ্চেন হতে পারে। ধরো এইখানেও কোশ্চেন হতে পারে, এইখানেও কোশ্চেন হতে পারে, এইখানেও কোশ্চেন হতে পারে, এটা পুরোটাই ডিপেন্ড করে এক্সামিনারের উপরে। কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা আমরা শিখলাম, তবে এই সেন্টেন্সটাকে তুমি চাইলে আরেকটু শর্ট করে বলতে পারো যে আই প্রেফার ড্রিঙ্কিং মোজো টু পেপসি। আবার এই সেন্টেন্সটাকে তুমি চাইলে আরো ছোট করে লিখতে পারো, যেমন আই প্রেফার মোজো টু পেপসি। এখন আমাদের দেশের কোনো এক টিচার এসে বলতে পারে, হ্যাঁ লাস্টের সেন্টেন্সটাতে তো বলা নাই মোজো বা পেপসি কি করবা, আমরা তো মোজো বা পেপসি গায়ে মাখি, তাই না? তো এগুলো আসলে কমন সেন্সের ব্যাপার। কেমন, আই প্রেফার মোজো টু পেপসি, এটা দিয়ে আসলে পেপসি খাবো না মোজো খাবো এই টাইপের বিষয় বোঝায়, এতটুকু কমন সেন্স আমাদের সবার আছে। এখানে তুমি যদি ড্রিঙ্কিং নাও দাও তাও আসলে মিনিংফুল হবে সেন্টেন্স। আচ্ছা, তো যাই হোক, আমরা এই সেন্টেন্সটাকে এই তিন ভাবেই লিখতে পারি। কেমন, প্রথমটা হচ্ছে একদম ফুল সেন্টেন্স লিখলাম, তারপরটাকে আরেকটু ছোট করে লিখলাম, আর লাস্টেরটা একদম ছোট করে লিখলাম। এবং মনে রাখবা যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা উড রাদারের চাইতে এই প্রেফারটা কি বরং বেশি ইউজ করি। তো তুমি পার্সোনাল লাইফে তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করতে পারো, কিন্তু পরীক্ষাতে আসলে কোনটা আসবে এগুলো আসলে বলা কঠিন। যেটা আসবে যেরকম ভাবে সেইভাবে আমরা
এগুলোর অ্যান্সার করব। তো প্রেফার যেহেতু মোডালস না, এই জন্য হচ্ছে আমরা এটাকে একটু কষ্ট করে মুছে ফেলি। আমরা একটু উড রাদারটা নিয়েই থাকি। তো এইটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে বলো তো যে আই উড রাদার ড্রিঙ্ক মোজো দ্যান পেপসি? কেউ বলতে পারবা যে কোন সময় বোঝাচ্ছে, অতীত, বর্তমান না ভবিষ্যৎ? ফিউচার। হ্যাঁ, ফিউচার বোঝাচ্ছে, খুবই ভালো। এটা দিয়ে আসলে বোঝাচ্ছে ফিউচার, যে আমি পেপসি খাবো না মোজো খাবো, বা প্রেজেন্টও বোঝাতে পারে। ধরো তুমি হচ্ছে কোনো কনভারসেশনে এটা বললা, তখন এটা দিয়ে আবার হচ্ছে প্রেজেন্টও বোঝাতে পারে। মেইনলি আসলে ফিউচারই বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি পাস্ট লিখতে চাই এই সেন্টেন্সটার পাস্ট সেন্টেন্স কি হবে? যে ধরো এমন একটা সেন্টেন্স, যে আমি গতকাল পেপসি না খেয়ে মোজো খেলে ভালো হতো, এই টাইপের একটা মিনিং এর সেন্টেন্স কিভাবে আমরা লিখব? আচ্ছা, আমি একটু কিছুটা লিখে দেই, বাকিটা হচ্ছে তোমরা লিখবা। আই ড্যাশ মোজো দেন পেপসি ইয়েস্টারডে। এই সেন্টেন্সটা একটু লিখে ফেলো। এটা কি হবে? মাইক্রোফোনেও বলতে পারো, চাইলে ইনবক্সেও বলতে পারো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা একটা কথা বারবার বলছিলাম, যে একটা মোডালকে আমরা পাস্ট করি হ্যাভ যুক্ত করার মাধ্যমে। হ্যাভ, কারণ হ্যাভ যুক্ত করার মাধ্যমে আমরা একটা মোডালকে মোডালস ইন পারফেক্টিভ বানাই, এবং এর মাধ্যমেই মোডালটা দিয়ে পাস্ট বোঝায়। সুতরাং এইখানেও সেম জিনিসটাই হবে। আমরা যদি বলি এখানে মোডাল কতটুকু, তোমরা বলবা হচ্ছে যে এখানে মোডাল আসলে উড রাদার পুরোটাই হচ্ছে মোডাল। তো পুরোটা যদি মোডাল হয়, তাহলে আমাদেরকে এই মোডালের সাথে একটা হ্যাভ যুক্ত করলেই হবে। এখন হ্যাভটা আমরা কোথায় যোগ করব? অনেকে ভুল করে এই মাঝে যোগ করে। আমরা হ্যাভ কখনো মোডালের মাঝে অ্যাড করি না, আমরা মূলত মোডালের পরে যে হচ্ছে হ্যাভটা অ্যাড করি। তাহলে এই সেন্টেন্সটা তখন এরকম হবে, যে আই উড রাদার হ্যাভ, তারপরে হচ্ছে যেহেতু হ্যাভ, এই জন্য ড্রিঙ্ক হয়ে যাবে ড্রাঙ্ক, এবং সেন্টেন্সটা তখন এরকম হয়ে যাবে, যে আই উড রাদার হ্যাভ ড্রাঙ্ক মোজো দেন পেপসি ইয়েস্টারডে। এই টাইপের সেন্টেন্সগুলা, এগুলো আসলে খুব একটা কমন না, কারণ আমরা ডে টু ডে লাইফে এই টাইপের সেন্টেন্স আসলে খুব একটা ইউজ করি না। তো যে কারণে এই সেন্টেন্সগুলো দেখতে একটু কেমন কেমন যেন লাগতেছে আমাদের কাছে, কিন্তু এগুলো আসলে খুব একটা ইউজ করি না, কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসতে পারে, এই জন্যই আমাদের এগুলো শেখা লাগবে। তো এইভাবে বিষয়টা পাস্ট হয়ে যায়। এখন আচ্ছা, একজন প্রশ্ন করলো যে এটা কি পাস্ট পারফেক্ট? আচ্ছা, এটাকে না আমরা পাস্ট পারফেক্ট বলতে পারি না, মোডালস গুলো না আসলে টেন্সের মধ্যে পড়ে না। কেমন, এই জন্যই আমরা মোডালসটাকে আলাদাভাবে শিখে নিচ্ছি, তারপরে আমরা টেন্সে যাব। তো মোডালস গুলা আসলে টেন্সের মধ্যে ওইভাবে পড়ে না, যে কারণে আমরা টেন্সের মধ্যে এদেরকে ফেলতে পারি না, কিন্তু একটা টাইমের মধ্যে আমরা ফেলতে পারি অবশ্যই। যেমন প্রথম সেন্টেন্সটা ফিউচার বোঝায়, বা ক্ষেত্র বিশেষে প্রেজেন্টও বোঝাতে পারে। আর এই যে পরে যে সেন্টেন্সটা লিখলাম, যে আই উড রাদার হাভ ড্রাঙ্ক মোজো দ্যান পেপসি ইয়েস্টারডে, এটা দিয়ে আবার অতীত সময় বোঝাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে এই সেন্টেন্সটার নেগেটিভ সেন্টেন্স কি হবে? ধরো প্রথম সেন্টেন্সটার নেগেটিভ সেন্টেন্স কিভাবে লিখবো, পরের সেন্টেন্সটার নেগেটিভ সেন্টেন্স কিভাবে লিখবো? এটা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কথা বলি নাই। স্ট্রাকচারালি সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখতে পারি? ধরো আমি যদি বলি যে আই শুড ডু ইট, এইটাকে আমরা নেগেটিভ করি কিভাবে, যে আই শুড নট ডু ইট, বা আই শুডেন্ট ডু ইট। তো ঠিক একইভাবে আমাকে একটু সবাই লিখে দেখাও, যে এই দুইটা সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব, কারণ এটা নেগেটিভ ফর্মও মাঝে মাঝে আমাদের পরীক্ষাতে আসে। কেউ মাইক্রোফোনে অ্যান্সার দিতে পারবা? আই উড রাদার নট ড্রিঙ্ক হ্যাঁ, মোজো দ্যান খুবই ভালো। পরেরটা কি হবে বলো তো? um I would rather not have drunk mojo than Pepsi yesterday. হ্যাঁ, অসাধারণ, খুবই ভালো।
দেখো আমরা নট সবসময় মোডালের শেষে যে অ্যাড করি, কখনো মাঝে অ্যাড করি না। তাহলে মোডাল তো এই পুরোটাই, পুরোটাই যেহেতু মোডাল, তাহলে এর পরে যে আমরা নট অ্যাড করব। পরের সেন্টেন্সটা দেখো। আচ্ছা, আগে প্রথম সেন্টেন্সটা একটু লিখি। তখন আমরা এইভাবে লিখি যে আই উড রাদার, তারপর হচ্ছে নট ড্রিঙ্ক, তারপর হচ্ছে মোজো দেন পেপসি। মানে পুরো সেন্টেন্সটার মিনিংটা একদম পুরো রিভার্সড হয়ে যায়, উল্টা হয়ে যায়। আর পরের সেন্টেন্সটা কিভাবে, ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই উড হ্যাভ ডান ইট, এই সেন্টেন্সটার যদি আমরা নেগেটিভ করি, আমরা নটটা কোথায় অ্যাড করি? উডের পরে ইউজ করি, যে আই উড নট হ্যাভ। আমরা কিন্তু এই হ্যাভ এর পরে যে নট অ্যাড করি না। সুতরাং এইখানেও সেম জিনিসটাই হবে, কারণ এইখানেও আমরা সেম কাজটাই করব। যে আই উড রাদার হ্যাভ, এখানে উড রাদারটা হচ্ছে মোডাল, তাহলে আমরা নটটা ঠিক এই পয়েন্টে অ্যাড করবো, এবং সেন্টেন্সটা তখন এরকম হয়ে যায় যে আই উড রাদার, তারপর হচ্ছে নট হ্যাভ ড্রাঙ্ক, কেন নট হ্যাভ ড্রাঙ্ক মোজো দেন পেপসি, তারপর হচ্ছে ইয়েস্টারডে, ব্যাস। তাহলে উড রাদার দিয়ে আমরা এইভাবে সেন্টেন্স লিখতে পারি, এবং এই বিষয়টাও হচ্ছে লিখে রাখা খুব জরুরি। উড রাদারের মাধ্যমে আমরা হচ্ছে কাজকে প্রাধান্য দিই, যে আমরা কোন কাজটা করব, পেপসি খাবো না মোজো খাবো। তাহলে এখানে একটু লিখে রাখি কাজের প্রাধান্য, কারণ একটু পরে ডিফারেন্ট আরেকটা কনসেপ্ট আমরা দেখব, যেখানে আমরা কাজকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দিব। তো এই জন্য একটু লিখে রাখো যে কাজের প্রাধান্য, মানে এগুলোর মাধ্যমে কাজের প্রাধান্য বোঝায়। এবার আমরা একটু ক্লিফ স্টোফেল দেখবো, যে ক্লিফ স্টোফেল এগুলা নিয়ে আসলে আমাদের কি আলোচনা করে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। সবাই কি দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা উড রাদারের একটু পার্টটাতে যাই। হুম, চলে আস। দেখো উড রাদার নিয়ে ক্লিফ স্টোফেল কি বলছে। ঠিক আমরা যে টাইপের সেন্টেন্স ইউজ করছি, ঠিক ওই রকমই সেন্টেন্স। যেমন ধরো এই যে ফার্স্ট সেন্টেন্সটা, যে জন উড রাদার ড্রিঙ্ক কোকা কোলা দেন অরেঞ্জ জুস। এইটাকে আবার চাইলে আমরা এইভাবেও লিখতে পারি যে জন প্রেফার্স। যেহেতু জন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য শুধু প্রেফার হয় না, আবার একটা এস যোগ করলাম। প্রেফার্স ড্রিঙ্কিং কোকা কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। কেমন? ঠিক আমরা যেরকম সেন্টেন্স লিখলাম ওইরকমই। তারপরের সেন্টেন্সটা দেখো, যে এটাকে আবার চাইলে আমরা একটু শর্ট করেও লিখতে পারি, যেটা আমরাও লিখলাম, যে জন প্রেফার্স কোকা কোলা টু অরেঞ্জ জুস। এখানে ওরা আরেকটা ফর্ম মানে লিখে নাই, যেটা আমরা বাড়তি হিসেবে লিখছি, যে এই ড্রিঙ্কিংটাকেও আমরা চাইলে বাদ দিয়ে লিখতে পারি। তো যাই হোক, এই হচ্ছে একটা পার্ট দেখলাম আমরা। এরপরে আরো কিছু পার্ট আছে, ওগুলো একটু দেখি পেজের। যেমন ধরো এই যে পরের সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটা আগে একটু, জিম উড রাদার গো টু ক্লাস। কি বললো? যে জিম উড রাদার, কোথায় গেল, উড রাদার গো টু ক্লাস টুমোরো দ্যান টুডে। অর্থাৎ জিম, মানে এরকম বোঝাচ্ছে যে আজ না যেয়ে যদি আগামীকাল যেত। ওরা এখানে প্রেজেন্ট লিখছে, আসলে এটা প্রেজেন্টও বোঝায় আবার ফিউচারও বোঝায়, এখানে আসলে ফিউচারই বোঝাচ্ছে, কারণ এটা আসলে প্রেজেন্ট বোঝায় না ওইভাবে। কিন্তু পাস্টটা একটু দেখো, পাস্টে কি লিখলো? যে জন উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দ্যান টুডে। অর্থাৎ উড রাদারের পরে হচ্ছে হ্যাভ অ্যাড করলো, এবং এটার মাধ্যমে পাস্ট হয়ে গেল। ওরা এইখানে কোনো নেগেটিভ সেন্টেন্স লেখে নাই, ওরা নেগেটিভ সেন্টেন্সটা লিখছে একটু পরে যে, কেমন, শুরুতেই লেখে নাই। কেমন, অনেক কিছু আলোচনা করার পরে লাস্টে যে এইখানে হচ্ছে লিখছে। দেখো নেগেটিভ সেন্টেন্সগুলো ওরা কিভাবে লিখছে, যে জন উড রাদার নট গো টু ক্লাস টুমোরো। তারপরে সেন্টেন্সটা দেখো, জন উড রাদার নট হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে। তাহলে আমরা দেখতে পেলাম এই যে আমরা যে সেন্টেন্সগুলো লিখলাম, সেই সেন্টেন্সগুলো আসলে ক্লিপস্টোফেলের সাথে মিলে কিনা। তো আশা করি সবাই বুঝছো এতটুকু। এখন ক্লিপস্টোফেলে উড রাদার আর উড রাদার দ্যাট, এই দুইটা কনসেপ্ট না একসাথে মিলিয়ে ফেলছে।
তো মিলিয়ে ফেলার কারণে অনেক স্টুডেন্টই হচ্ছে এই পার্টটাতে এসে ক্লিস্টোফেলের কথাগুলো আর বুঝে না। তো এই জন্য আমরা জিনিসটাকে একটু আলাদাভাবে শিখবো এবং গোছানোভাবে শিখবো। আমরা ফার্স্টে উড রাদারটা শিখলাম এবং এর মাধ্যমে আমরা কোনো একটা কাজকে প্রাধান্য দেই। আমরা শিখলাম যে কিভাবে এটা দিয়ে ফিউচার বোঝাতে পারি বা প্রেজেন্ট বোঝাতে পারি, এবং এটাকে কিভাবে আমরা পাস্ট বোঝাতে পারি, এবং এইগুলাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। এবার যতটুকু আমি লিখলাম এতটুকুর ভেতরে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু পরের পার্টটাতে যাই। এই অংশে আমরা হচ্ছে প্রাধান্য দিলাম একটা কাজকে, কিন্তু আমরা যদি ব্যক্তিকে যদি প্রাধান্য দিতে চাই, ধরো আমরা প্রায়ই বলি যে আরে কাজটা তুমি না করে সে করলে ভালো হতো। বা ধরো প্রায়ই আমরা বলি যে আহ তুমি রান্না না করে সে রান্না করলে ভালো হতো। তো এইখানে না আসলে কাজকে প্রাধান্য দেয়া বোঝায় না, ব্যক্তিকে প্রাধান্য দেয়া বোঝায়, যে সে না কাজ করে সে করলে ভালো হতো। কেমন এই টাইপ ক্ষেত্রে আমরা কি করব এখন? এইটা বোঝাতে যে মডালটা ইউজ করা হয় ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য, এই মডালটাকে বলা হয় ইংলিশের সবচেয়ে বড় মডাল। মানে এর চাইতে বড় মডাল বা লেন্দি মডাল আমরা পাই না। এটা হচ্ছে এইরকম অনেকটা, যে উড রাদার দ্যাট, এবং তারপরে যে ব্যক্তিটাকে তুমি প্রাধান্য দিবা সেই পার্সনটাও ওই মডালেরই একটা অংশ হয়ে যাবে। কেমন এত বড় একটা মডাল, উড রাদার দ্যাট প্লাস যে ব্যক্তিটাকে তুমি প্রাধান্য দিচ্ছ সেই ব্যক্তিটাও মডালের একটা অংশ হয়ে যাবে। যেমন একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা লিখলে তোমরা বেশি ক্লিয়ার হবা। যেমন ধরো আমি যদি লিখি আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো। তো এইটা দিয়ে কি বোঝাচ্ছে? যে এটা দিয়ে এরকম বোঝাচ্ছে যে আমি চাচ্ছি তুমি আগামীকাল আসো। মানে আরো একজন ছিল, তাকে প্রেফার না করে সে হচ্ছে আরেকজনকে হচ্ছে প্রেফার করলো, যে আমি চাচ্ছি যে তুমিই যেন আগামীকাল আসো। তো এই টাইপের সেন্টেন্স আমরা এইভাবে লিখি। আহ এই ধরনের সেন্টেন্সগুলো, কেমন উড রাদার দ্যাট, এটা আমাদের এইচএসসি তে জীবনেও আসবে না, এসএসসি তেও আসবে না। এটা কেবলমাত্র ভর্তি পরীক্ষাতে আসতে পারে। শুধুমাত্র এই কারণেই হচ্ছে তোমাদেরকে এটা পড়ানো, এটা খুবই অ্যাডভান্স লেভেলের মডেল বলতে পারো। এগুলা ইউজুয়ালি আসলে আমাদের দেশে ওইভাবে এইভাবে খুব একটা পড়ায় না। কেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি যেন পরীক্ষাতে আসলে তোমাদের কোনো সমস্যা না হয়। তো এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, এবার আমি একটা সেন্টেন্স লিখি, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ধরো আমি লিখলাম আই উড রাদার দ্যাট মেসি ড্যাশ, এখানে ধরো প্লে দ্য ম্যাচ টুমোরো। এই সেন্টেন্সটার অ্যান্সার কি হবে একটু লেখা ট্রাই করো সবাই, যে আই উড রাদার দ্যাট মেসি ড্যাশ প্লে দ্য ম্যাচ টুমোরো। আভা কি আগে ক্লাস করছিলা? জি ভাইয়া। ও আচ্ছা, সব অ্যান্সার কারেক্ট হচ্ছে, যাক খুব ভালো যেগুলো মনে আছে। বাকিরও একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, কি হবে এখানে? আচ্ছা, আমরা মোডালের পরে ভার্বের কোন ফর্ম ইউজ করি জানি, যে আমরা মোডালের পরে বেস ফর্ম ইউজ করি। তো এখানে মোডাল কতটুকু? দেখো আমি কিন্তু শুরুতেই বলছি যে উড রাদার দ্যাট প্লাস যে পার্সনটা পুরোটাকেই হচ্ছে মোডাল হিসেবে ধরবা। যেমন ধরো এখানে এই যে উড রাদার দ্যাট সহ এই মেসিটাও হচ্ছে এখন মোডাল হয়ে যাবে, মানে পুরাটাই একটা মোডাল। তো মোডালের পরে যেহেতু আমরা বেস ফর্ম দেই, তাহলে এখানেও আমরা কি করব? বেস ফর্ম দিব। আমরা কিন্তু প্লেস দিব না,
কারণ মেসিটাও এখন একটা মোডালিটি পার্ট হয়ে গেছে। তো এই জন্য সেন্টেন্সটা এরকম হয়ে যায় যে আই উড রাদার দ্যাট মেসি প্লে দ্য ম্যাচ টুমোরো। এটার মানে হচ্ছে আমি চাচ্ছি যে মেসি যেন আগামীকাল ম্যাচটা খেলে। মানে এখানে আরো একজন প্লেয়ার ছিল, হয়তো বা তারও খেলার কথা। তো এই জন্য আমি হচ্ছে মেসিকে প্রেফার করে বললাম যে আমি চাচ্ছি যে মেসি যেন আগামীকাল ম্যাচটা খেলে। দেখো আমি বাংলা যখন এটার মিনিংটা বললাম, আমি এখানে বললাম যে আমি চাচ্ছি, এখানে কিন্তু কোথাও চাওয়া টাওয়া লেখা নাই। এই টাইপ সেন্টেন্সগুলো খুবই অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স হওয়াতে আমরা হুবহু বাংলা বলতে পারি না আসলে। ছোটবেলায় যেমন আমরা বাংলা করতাম না, ইএফটি বইয়ের যে হ্যালো রহিম, ওহে রহিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই টাইপ সেন্টেন্স না এগুলা। মানে হুবহু ট্রান্সলেট করা অসম্ভব ব্যাপার। আমরা একটা রাফ মিনিং ধরতে পারি যে বাংলায় এই টাইপের মিনিং হয়। যাক, এই দুইটা সেন্টেন্স দিয়ে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই দুইটা সেন্টেন্স দিয়ে ভবিষ্যৎ বোঝাচ্ছে। তো আমরা একটু লিখে দেই ফিউচার। তো আমরা যেখানে চিন্তা করি যে শ্যাল আর উইল দিয়ে ফিউচার হয়, দেখো কত কিছুর মাধ্যমে ফিউচার বোঝানো যাচ্ছে। আচ্ছা, তো ভাইয়া এখানে কি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মেই বসবে? প্রেজেন্ট ফর্ম ঠিক না, বেস ফর্ম। কারণ প্রেজেন্ট ফর্মের ভেতরে না প্লে প্লেস দুইটাই পড়ে, আর বেস ফর্মের মধ্যে শুধু প্লে। কারণ বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আলাদা জিনিস। বেস হচ্ছে ধরো ভার্বের যে একদম মূলটা, ওইটা হচ্ছে বেস। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা ইউজ করি। যেমন ধরো ডু হচ্ছে বেস ফর্ম, আর এটা প্রেজেন্ট ফর্ম। আই এর সাথে আমরা ডু বলি, হি এর সাথে ডাজ বলি, তাহলে দুইটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এখানে শুধু ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আই এর পরে আমরা অ্যাম বলি, হি এর পরে ইজ বলি, দে এর পরে আর বলি, এরা হচ্ছে সবাই প্রেজেন্ট ফর্ম। আর বেটের বেস ফর্ম হচ্ছে তোমার বি। তো এই হচ্ছে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের ভেতরে ডিফারেন্স। আমরা মোডালের পরে মূলত বেস ফর্ম দেই, প্রেজেন্ট ফর্ম দেই না। তো আমরা যেখানে প্লে লিখলাম, প্লেটা আসলে বেস ফর্ম। ইভেন শুরুতেও যে আমরা সেন্টেন্সটা লিখলাম প্রথমে, দেখো যে আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো, এখানে যে কামটা লিখলাম এটাও আসলে বেস ফর্ম। এখন এখানে ছোট্ট একটা বিষয় আছে, যে বিষয়টা আসলে ক্লিফ স্টোফেল অতটা ডিটেইলসে বলে নাই, যেটা আমরা এখন বলবো। যে আমরা যখন কোনো কাজকে প্রাধান্য দেই, এখানে না কোনো পোলাইটনেসের বিষয় থাকে না। ধরো তুমি মোজো খাবা না পেপসি খাবা, তুমি মোজোর সাথে খুব পোলাইট হলে এই জন্য মোজোর পরিমাণ 1 লিটার বেড়ে গেল, মোটেই এরকম ঘটনা ঘটবে না, এবং দরকারও হয় না। কিন্তু আমরা যখন কোনো ব্যক্তিকে প্রাধান্য দেই, তখন এইখানে পোলাইটনেসের বিষয়টা আসে। কিভাবে পোলাইটনেসের বিষয়টা আসে? ধরো তুমি কাউকে ডিরেক্টলি বলতে পারো যে আমি চাচ্ছি তুমি আগামীকাল আসো। এই দাগাদাগি করে না, এটা মুছে কিভাবে? এই ব্যক্তি কে? আচ্ছা দেখো, তো যখন, কোথায় হারিয়ে গেলাম, কি যেন ছিল। আচ্ছা, আমরা যখন কোনো ব্যক্তিকে প্রাধান্য দেই, এখানে পোলাইটনেসের বিষয়টা আসে। ধরো তুমি হচ্ছে ডিরেক্টলি বলতে পারো যে আমি চাচ্ছি আগামীকাল তুমিই যেন আসো। আবার চাইলে এটাকে একটু পোলাইটলিও বলতে পারো যে আমি চাচ্ছিলাম তুমিই যদি আগামীকাল আসতে। মানে পুরা টোনটাই হচ্ছে অনেক সফট হয়ে যায়। তো সেই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? ধরো আমি বলতে চাচ্ছি যে আমি চাচ্ছিলাম আগামীকাল মেসি যদি ম্যাচটা খেলতো। আর এই যে প্রথম যে সেন্টেন্সটা লিখলাম, এটার মিনিং হচ্ছে আমি চাচ্ছি মেসি যেন আগামীকাল ম্যাচটা খেলে। তো এই যে সেন্টেন্সটাকে আমরা যদি পোলাইট করতে চাই, তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে লিখব? সেটাও কিন্তু ফিউচারই থাকে, সেটাও ফিউচারই থাকে, কিন্তু টোনটা একটু পোলাইট হয়ে যায়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ফিউচার, কিন্তু টোনটা হচ্ছে পোলাইট। যেমন ধরো এই সেন্টেন্সটাকে আমরা তাহলে কিভাবে লিখব? যে আই উড রাদার দ্যাট ইউ, তারপরে আমরা এইখানে এসে কাম না লিখে কেইম লিখব। ইউ কেইম হিয়ার টুমোরো। তো এইটা দেখে অনেকেই অবাক হয় যে সেন্টেন্সে টুমোরো আছে, তারপরও কেন আমরা হচ্ছে কেইম লিখলাম। আমরা ছোটবেলায় যে টাইপ নিয়মগুলো পড়ছিলাম যে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট, টুমোরো থাকলে ফিউচার ইনডিফিনিট, এই টাইপের রুলগুলো একটু কষ্ট করে ভুলে যাব। এগুলো তোমার মাথায় রাখলে তোমার ভবিষ্যৎ যত এক্সামগুলো আছে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, একদম সবগুলাতে ধরা খেয়ে বসে থাকবা। তো এই টাইপের
ইনফরমেশনগুলো আমরা মাথা থেকে একটু কষ্ট করে ঝেড়ে ফেলবো। তো এই সেন্টেন্সটা হচ্ছে ওই সেন্টেন্সটারই পোলাইট ফর্ম বলতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এখানে আমরা কাম দিব না কেম দিব, এটা পোলাইট না ডিরেক্টলি বলছে, এগুলো আমরা এক্সামে কিভাবে বুঝবো? এইটা আসলে তোমার অপশনের উপরে ডিপেন্ড করে। তোমার অপশনে কখনোই কাম আর কেইম দুইটাই একসাথে দিবে না, যে কোনো একটা দিবে। যেটা অপশনে দিবে ওইটা ওইভাবে অ্যান্সার করবা। যদিও এখান থেকে এখন পর্যন্ত মোটামুটি কোথাও ওইভাবে এডমিশন টেস্টে কোশ্চেন আসতে দেখা যায় নাই, তারপরও বলা যায় না, কোশ্চেন যেভাবে ধীরে ধীরে আস্তে আস্তে কঠিন হচ্ছে তাতে এখান থেকে কোশ্চেন চলে আসার সম্ভাবনা অনেক। এবং এটা একটা আনকমন টপিক হওয়া সত্ত্বেও আমি তোমাদেরকে পড়াচ্ছি এই জন্য যে যেভাবে কোশ্চেনগুলো আস্তে আস্তে কঠিন হচ্ছে, এখান থেকে কোনো কোশ্চেন আসলে ইউজুয়ালি স্টুডেন্টদের ভুল হওয়ার সম্ভাবনা বলা যায় অলমোস্ট 100%। কারণ এই টপিকগুলো না আসলে ওইভাবে কেউ পড়ায় না। কারণ এই জন্য আমি তোমাদেরকে একটু দায়িত্ব নিয়ে পড়াচ্ছি, যেন ভবিষ্যতে আহ কোনো এক্সামে যদি আসে যেন তোমরা ভালো করতে পারো। এবার পরের যে সেন্টেন্সটা দেখো, যে আই উড রাদার দ্যাট মেসি প্লে দ্য ম্যাচ টুমোরো। এটা হচ্ছে একদম ডিরেক্টলি বলা যে আমি চাচ্ছি যে মেসি যেন আগামীকাল ম্যাচটা খেলে। আমি যদি একটু পোলাইট টোনে বলতে চাই যে আমি চাচ্ছিলাম আগামীকাল যদি মেসি ম্যাচটা খেলতো, তো তখন আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখবো যে আই উড রাদার দ্যাট মেসি প্লেড দ্য ম্যাচ টুমোরো। তখন এটা প্লেড হয়ে যাবে। তো এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, এখানে একটা মানে পোলাইট হলো ঠিক আছে, কিন্তু আরেকটা অঘটন ঘটে যায়। কি অঘটন ঘটে যায়? ধরো আমি যদি বলি যে আমি চাচ্ছি মেসি যেন আগামীকাল ম্যাচটা খেলে, এখানে আমার মোটামুটি ভালো কনফিডেন্স আছে যে মেসি ম্যাচটা খেলার সম্ভাবনা আছে, বা আমি চাচ্ছি এবং হতে পারে সেটা। কিন্তু যখন আমরা বলি এরকম যে আমি চাচ্ছি মেসি যদি আগামীকাল ম্যাচটা খেলতো, মনে হচ্ছে কেন যেন খেলতে পারবে না পারবে না এরকম একটা টোন চলে আসে। ধরো আমি যদি বলি যে আমি চাচ্ছিলাম তুমি যদি আগামীকাল আসতে, তার মানে তার আসার পসিবিলিটি খুব একটা নাই। অর্থাৎ এই সেন্টেন্সগুলো পোলাইট হয় ঠিক আছে, কিন্তু এটা হওয়ার পসিবিলিটিও কমে যায়। কেমন? তাহলে আমরা একটু সাইডে লিখতে পারি যে আহ, হওয়ার বা বাস্তবে হওয়ার পসিবিলিটি কমে যায়। হওয়ার পসিবিলিটি কমে যায়। এবার ধরো আমি বলতে চাচ্ছি এইরকম যে আমি চাচ্ছিলাম তুমি যদি গতকাল আসতে, সেটা আমরা কিভাবে লিখবো, মানে পাঁচটা কিভাবে লিখবো? এখানে প্যাচটা আসলে ইংলিশে লাগে না, প্যাচটা আসলে বাংলাতেই লাগে। বাংলাতে আমরা দুইটা সেন্টেন্সই সেম বলি। যেমন ধরো আমি চাচ্ছিলাম তুমি যদি আগামীকাল আসতে, আমি চাচ্ছিলাম তুমি যদি গতকাল আসতে। এই যে দেখো, দুইটাই আমরা সেম সেন্টেন্স বললাম, শুধু আগামীকাল আর গতকাল উল্লেখ থাকাতে আমরা বুঝতে পারি যে কোনটা বাংলায় ভবিষ্যৎ বোঝায় আর কোনটা বাংলায় অতীত বোঝায়। কিন্তু ইংলিশে কিন্তু ওরা একদম ডিফারেন্ট সেন্টেন্স লেখে। তো ওরা এটাকে কিভাবে লিখবে যে আমি চাচ্ছিলাম গতকাল তুমিই যদি আসতে? আমি একটু সেন্টেন্সটা কিছুটা লিখে দেই, তোমরা একটু অ্যান্সারটা লেখার ট্রাই করো। আমরা এখানে লিখে দেই যে পাস্ট। তো পাস্ট সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো, যে আই would rather that you dash, এখানে ধরো ব্র্যাকেটে কাম হিয়ার ইয়েস্টারডে। আমরা জানি যে মোডালকে আমরা পাস্ট করি হ্যাভ অ্যাড করার মাধ্যমে। মানে মোডালের পরে তুমি যদি হ্যাভ অ্যাড করো, তাহলে মোডালটা পাস্ট হয়ে যায়। কিন্তু এইটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম মোডাল। এটা একটু আলাদাভাবে তোমরা মনে রাখবা। এটাই হচ্ছে একমাত্র ব্যতিক্রম মোডাল যেটা আমরা হ্যাভের মাধ্যমে পাস্ট করি না। এটাকে আমরা পাস্ট করি পাস্ট পারফেক্টের মাধ্যমে। আবারও বলি, মানে ইংলিশে যতগুলা মোডাল আছে সবগুলাকে আমরা হ্যাভের মাধ্যমে পাস্ট করি। কিন্তু একমাত্র এইখানেই এসে আমরা হ্যাভের মাধ্যমে পাস্ট করব না, এইখানে পাস্ট করব আমরা পাস্ট পারফেক্টের মাধ্যমে। এবং সেই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব?
কিচ্ছু না, শুধু জাস্ট এখানে তুমি যদি লিখে দাও ইউ হ্যাড কাম, তাহলেই হয়ে গেল অ্যান্সার। যে আই উড রাদার দ্যাট ইউ হ্যাড কাম হিয়ার ইয়েস্টারডে। দেখো এখানে আমাদের ছোটবেলায় আমরা যেভাবে পড়তাম, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট, এই টাইপ নলেজ না এখানে আসলে কাজে দেয় না। এবং তোমরা যারা ভবিষ্যতে আইবিএ তে এক্সাম দিতে চাও, আইবিএ তে বলতে পারো যে বাংলাদেশের সবচেয়ে কঠিন ইংলিশ কোয়েশ্চেন আসে, তো ওই টাইপ জায়গাতে এই টাইপ কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশ ভালো, কেমন আসতে পারে। তাহলে এটা একটু আমাদের আলাদাভাবে মনে রাখা লাগবে, যে যত মোডাল আছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম মোডাল যেটাকে আমরা পাস্ট পারফেক্টের মাধ্যমে পাস্ট বানাবো। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা পরের সেন্টেন্সটাকে কিভাবে পাস্ট বানাবো। যে আমি চাচ্ছিলাম গতকাল যদি মেসি ম্যাচটা খেলতো, তার মানে সে খেলে নাই। তো সেটা আমরা কিভাবে লিখবো, যে সেম এটার মতোই, আই উড রাদার দ্যাট মেসি, তখন আমরা লিখবো হ্যাড প্লেইড। কেমন, হ্যাড প্লেইড দ্য ম্যাচ ইয়েস্টারডে। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া ওই যে আই উড রেদার মেসি প্লেড দ্য ম্যাচ টুমোরো, এখানে প্লেড পাস ইন্ডিকেটর করতেছে, আবার টুমোরো যে ফিউচার ইন্ডিকেট করতেছে সময়ের, একটু প্যাচ লেগে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, আমরা প্রচলিত যে ইংলিশটা শিখি সেটা থেকে একদমই আলাদা। কেমন, এবং এই ধরনের ইংলিশ আসলে আমরা খুব একটা শুনতেও পাই না। কিন্তু যেহেতু ক্লিপস টোফেলে আছে, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলা এই টোফেল বইগুলাকে হচ্ছে তোমার ফলো করে কোয়েশ্চেন করে। তো এই টাইপ জিনিসগুলো একটু কেমন যেন লাগবে, এটাই স্বাভাবিক, কারণ এগুলো আমরা সচরাচর শুনি না। কারণ আমরা যে মুভি দেখি, সিরিজ দেখি বা অ্যানিমেটেড মুভি দেখি, এগুলোতে আসলে এই টাইপ সেন্টেন্স বলে না। বা আমরা যে টাইপের বই পড়ি সেগুলোতেও না এই টাইপ সেন্টেন্স খুব একটা লেখা হয় না। মানে বলতে পারো এগুলো আসলে খুবই লেস কমন ইংলিশ। তো তারপরও যেহেতু টোফেলে দেয়া আছে, ক্লিপস টোফেলে, এই জন্য এটা পরীক্ষাতে আসতে পারে। এবং এই যে আবারও বলি, কেমন, যদি হচ্ছে কনফিউজড হও তোমরা, যে আমরা হচ্ছে এখানে উড রাদার না, কিন্তু এটা কেন অনেকে মিলিয়ে ফেলে, এটা কিন্তু উড রাদার না, এটা হচ্ছে উড রাদার দ্যাট। এটার মাধ্যমে আমরা ব্যক্তিকে প্রাধান্য দেই, এখানে আমরা কাজকে প্রাধান্য দেই না। তো প্রথম সেন্টেন্সটা, আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো, এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে আমি চাচ্ছি আগামীকাল তুমিই যেন আসো। পরের সেন্টেন্সটা, যে আই উড রাদার দ্যাট ইউ কেইম হিয়ার টুমোরো, মানে হচ্ছে আমি চাচ্ছিলাম তুমি যদি আগামীকাল আসতে। মানে এটা হওয়ার পসিবিলিটি কমে গেছে, টোনটা একটু পোলাইট হয়ে গেছে। আবার যদি পাস্টের জন্য বলতে চাই, যে আমি চাচ্ছিলাম গতকাল যদি তুমিই আসতে, সেটা হচ্ছে আবার আই উড রাদার দ্যাট ইউ হ্যাড কাম হিয়ার ইয়েস্টারডে। আচ্ছা যাক, তো এই সেন্টেন্সগুলা এরকমই একটু ব্যতিক্রমী, আমাদেরকে এইভাবে একটু কষ্ট করে হলেও মনে রাখা লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ করব কিভাবে। এই সেন্টেন্সগুলোর নেগেটিভ পরীক্ষাতে আসার সম্ভাবনা যদি আমাকে বলো, আমি বলবো একদম 0%, পরীক্ষা আসার কোনো সম্ভাবনাই নাই। তারপরও আমাদের জানা উচিত, কেমন, পরীক্ষা আসার সম্ভাবনা একদম নাই বললেই চলে। তো প্রশ্ন হচ্ছে আমরা এগুলো নেগেটিভ বানাবো কিভাবে, ঠিক আগেরগুলোর মতো করি। কেমন, আগেরগুলোর মতো করি, কিন্তু একটু পার্থক্য আছে একটা জায়গায়, ওইটাও বলে দিচ্ছি। যেমন ফার্স্ট সেন্টেন্সটা, যে আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, যে আমি চাচ্ছিলাম তুমি যেন আগামীকাল না আসো। কেমন, আমরা একটু আগেই পড়লাম যে মোডালের আমরা মাঝে কখনো নট অ্যাড করি না, যদি নেগেটিভ করতে চাই আমরা মোডালের শেষে যে আমরা নট অ্যাড করি। তো আমরা বলছিলাম যে উড রাদার দ্যাট প্লাস যে পার্সনটা, সেই পার্সনটাও হচ্ছে মোডালেরই একটা অংশ, তার মানে ইউটাও হচ্ছে মোডালেরই একটা অংশ হয়ে যাবে এবং পুরোটাই হচ্ছে মোডাল। তাহলে নট যদি অ্যাড করতে হয় তোমাকে ইউ এর পরেই হচ্ছে নট অ্যাড করা লাগবে। যে আই উড রাদার দ্যাট ইউ নট কাম হিয়ার টুমোরো। পরের সেন্টেন্সটাকেও যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, যে আই উড রাদার দ্যাট মেসি নট প্লে দ্য ম্যাচ টুমোরো, মানে এইখানে আমরা নটটা অ্যাড করব। এবার একটু ঝামেলা আছে, ধরো আমি যদি লিখি, ধরো লিখলাম আই প্লে ফুটবল।
এইটাকে আমরা নেগেটিভ করি কিভাবে, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না, কিন্তু স্ট্রাকচারালি নেগেটিভ কিভাবে লিখি, যে আই ডোন্ট প্লে ফুটবল। এই প্লেটা ভার্বের কোন ফর্ম বলো তো, দেখি তো ধরতে পারো কিনা। বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? ভাইয়া প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করলাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা নেগেটিভ করি ডোন্টের মাধ্যমে। তারপরে যদি এখানে হি থাকতো, যে হি প্লেস ফুটবল, তখন আমরা লিখতাম হি ডাজেন্ট প্লে ফুটবল, তাহলে ডাজেন্ট এর মাধ্যমে। আবার যদি থাকতো আই হি প্লেইড ফুটবল, তাহলে আমরা লিখতাম আবার হি ডিডেন্ট প্লে ফুটবল। তাহলে এই টাইপের জিনিসগুলোকে আমরা হচ্ছে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলোর মাধ্যমে হচ্ছে পাস নেগেটিভ করি। এখন আমি যদি লিখি যে আই শুড প্লে ফুটবল, এইটাকে আমরা কিভাবে নেগেটিভ বানাই? আমরা নিশ্চয়ই এটাকে বলি না আই ডোন্ট শুড, এরকম নিশ্চয়ই বলি না। আমরা কি বলি? আই শুড নট প্লে ফুটবল। তাহলে এই যে প্লেটা লিখলাম, এই প্লেটা ভার্বের কোন ফর্ম বলো তো, বেস না প্রেজেন্ট? বেস ফর্ম। আচ্ছা, বেস ফর্ম। আমরা বেস ফর্মকে নেগেটিভ করি কিভাবে, দেখো এটা নেগেটিভটা আমরা লিখি কি, যে আই শুড নট প্লে ফুটবল, আই শুড নট প্লে, তারপরে হচ্ছে ধরো ফুটবল। তো আমরা বেস ফর্মকে অলওয়েজ নেগেটিভ করি হচ্ছে জাস্ট শুধু নট অ্যাড করে, নট প্লে। আর প্রেজেন্ট ফর্মকে আমরা নেগেটিভ করি কিভাবে, ডোন্ট প্লে বা ডাজেন্ট প্লে বা ডিডেন্ট প্লে। তো এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা। আমরা বেস ফর্মকে নেগেটিভ করি শুধু নট অ্যাড করে, আর প্রেজেন্ট ফর্মকে আমরা হচ্ছে ডোন্ট বা ডাজেন্ট, পাস্ট ফর্মকে আমরা ডিডেন্ট, কেমন এইভাবে আমরা নেগেটিভ করি। তো এবার যেহেতু এই যে প্রথম সেন্টেন্সটা আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো, কামটা ছিল হচ্ছে বেস ফর্ম, এই কারণে আমরা এখানে নট অ্যাড করলাম। তারপরে আই উড রাদার দ্যাট মেসি প্লে দ্য ম্যাচ টুমোরো, এখানে প্লেটা ছিল বেস ফর্ম, যে কারণে আমরা এখানে নট অ্যাড করলাম। কিন্তু পরের যে সেন্টেন্সটা আছে দেখো, আই উড রাদার দ্যাট ইউ কেম হিয়ার টুমোরো, এই কেমটা কিন্তু বেস ফর্ম না, এটা হচ্ছে পাস্ট ফর্ম। অনেকেই ভুল করে লিখে ফেলে কি, যে আই উড রাদার দ্যাট ইউ নট কেইম লিখে ফেলে। এটা কিন্তু নট কেইম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে এটা তো, কেইমটা তো বেস ফর্ম না, কেইমটা তো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এই জন্য আমরা এটাকে নেগেটিভ করার সময় নট বলি না, আমরা এটাকে ডিডেন্ট বলি। যে আই উড রাদার দ্যাট ইউ ডিডেন্ট, তখন আর কেইম হবে না, তখন আমরা দিব কি, কাম। ইউ ডিডেন্ট কাম হিয়ার টুমোরো। তারপরে হচ্ছে আই উড রাদার দ্যাট মেসি, এখানে যেহেতু প্লেড লেখা, প্লেড তো আর বেস ফর্ম না, যে কারণে আমরা এটাকে হচ্ছে কিভাবে লিখবো, যে আই উড রাদার দ্যাট মেসি ডিডেন্ট প্লে দ্য ম্যাচ টুমোরো। তাহলে এইটাকেও আমরা নেগেটিভ বানাই এইভাবে, যে ডিডেন্ট প্লে। এবার আসা যাক পরেরটা। দেখো এখানে হ্যাড কাম লেখা, যে আই উড রাদার দ্যাট ইউ হ্যাড কাম হিয়ার ইয়েস্টারডে। তো এটাকে আমরা এরকম নট হ্যাড এরকম লিখতে পারি না। এটাকেও আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে লেখা লাগবে হ্যাডেন্ট কাম। যে আই উড রাদার দ্যাট ইউ হ্যাডেন্ট কাম হিয়ার ইয়েস্টারডে, আমি চাচ্ছিলাম গতকাল তুমি যেন যদি না আসতে, মানে সে আসছে এই জিনিসটা তার ভালো লাগে নাই। আচ্ছা, তারপরে দেখো এর পরেরটাও যদি হচ্ছে আমরা করতে চাই, যে আই উড রাদার দ্যাট মেসি হ্যাডেন্ট প্লেড, কেমন হ্যাডেন্ট প্লেড। তো এটা দিয়ে কি মিনিং আসে, যে আমি চাচ্ছিলাম গতকাল যদি মেসি ম্যাচটা না খেলতো, মানে খেলছে এই জিনিসটা তার ভালো লাগে নাই। কেমন এইভাবে মিনিং গুলো আসে। তো এখন এই যে আমরা যে সেন্টেন্স গুলো শিখলাম, এগুলোর সাথে আসলে একাডেমিক পার্টের কানেকশনটা কোথায়, বা এগুলো আসলে আসলেই হচ্ছে ইংলিশে এক্সিস্ট করে কিনা, সেগুলোর এক্সাম্পল গুলো আমরা একটু ক্লিপস্টোফেল থেকে এখনই হচ্ছে দেখে নিব। আমি তোমাদেরকে একটু ক্লিপস্টোফেলটা আবার একটু শেয়ার করার মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখানো দরকার। আরেকটা সেন্টেন্স আমি একটু লিখি। ধরো একটা সেন্টেন্স আমি এরকম লিখতে চাচ্ছি, ধরো আমাদের কোনো বাবা মার
দুইটা ছেলে আছে। তো স্বাভাবিকভাবেই একজনকে বানাবে হচ্ছে ডাক্তার আর একজনকে বানাবে হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার হচ্ছে বিল্ডিং বানাবে, সেই বিল্ডিং ধসে পড়বে, তারপরে আহত হবে, সেই আরেক ডাক্তার ছেলে আবার তার চিকিৎসা করবে। তো এরকম ধরো প্ল্যান। তো এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য কোনো এক মা হচ্ছে বা বাবা হচ্ছে বলল, ধরো তার দুই সন্তান, দুই সন্তানের নাম, এক সন্তানের নাম হচ্ছে রহিম, আরেক সন্তানের নাম হচ্ছে করিম। তো এখন রহিমকে হচ্ছে ডাক্তার বানাবে। তো সেন্টেন্সটা সে কি কিভাবে বলবে দেখো। সে যদি ডিরেক্টলি বলতে চায় তাহলে বলবে, আই উড রাদার দ্যাট রহিম ড্যাশ, এখানে ধরো হচ্ছে বি এ ডক্টর। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে আমি চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে রহিমই যেন ডাক্তার হয়। এটা হচ্ছে ডিরেক্টলি। ডিরেক্টলি বললে আমরা জানি যে বেস ফর্ম দিব, এই যে উপরে যেমন লিখলাম না, আই উড রাদার দ্যাট ইউ কাম হিয়ার টুমোরো। তাহলে এটাও আমরা লিখবো এইভাবে, যে আই উড রাদার দ্যাট রহিম বি এ ডক্টর। কেমন, রহিম বি এ ডক্টর, বি হচ্ছে বেস ফর্ম। আর যদি আমরা একটু পোলাইটলি বলতে চাই, কেমন, ধরো এরকম ঘটনা ঘটলো যে আমি এই প্রথম সেন্টেন্সটা হচ্ছে খুবই, যখন হচ্ছে ধরো সে 11-12-এ পড়ে রহিম, তখন তার বাবা মা বলল আরেক বাবা মার সাথে যে আমি চাচ্ছি রহিমই যেন ডাক্তার হয়। কিন্তু যখন এইচএসসি পরীক্ষা শেষ হলো, শেষ হওয়ার পরে সে হচ্ছে উন্মেষে ভর্তি না হয়ে ধরো উদ্ভাসে ভর্তি হলো, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে গেল। এখন তার বাবা মা আফসোস করতেছে, ইস, আমি চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো। এখনো কিন্তু ঘটনা পাস্ট হয়ে যায় নাই, কেমন, এখনো ঘটনা পাস্ট হয়ে যায় নাই, কিন্তু আফসোস করে একটু পোলাইট টোনে বলছে যে আমি চাচ্ছিলাম রহিম যদি ডাক্তার হতো, কিন্তু ও তো উদ্ভাসে ভর্তি হয়ে আসছে, ও তো ইঞ্জিনিয়ার হবে, ওর তো ডাক্তার হওয়ার খুব একটা চান্স নাই। তো এইভাবে ধরো কোনো সেন্টেন্স বলতে চাইলো, তখন আমরা কিভাবে বলবো, আই উড রাদার দ্যাট রহিম ওয়াজ হওয়ার কথা, কিন্তু আমরা এখানে ওয়াজ দিব না, আমরা দিব হচ্ছে ওয়্যার। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, ওয়াজ দিয়ে বোঝায় ছিলাম, ছিল, এরকম। আর হতাম, হতো, এই টাইপের মিনিং আসলে ওয়্যার দিয়ে হয়। এবং ওয়্যার তুমি যে কারোর সাথে ইউজ করতে পারো, অবশ্যই ইউ আর দের পরে হয়, কিন্তু যে কারোর সাথেই ইউজ করতে পারো, তখন এটা দিয়ে হতো, হতাম, এরকম মিনিং হয়। যে আই উড রাদার দ্যাট রহিম ওয়্যার এ ডক্টর। তারপরে ধরো সে হচ্ছে পরবর্তীতে বুয়েটে পরীক্ষা দিল, বুয়েটে পরীক্ষা দেওয়ার পরে বুয়েটে হয়ে গেল। এখন ডাক্তার হওয়ার আর কোনো কোনো চান্সই নাই, পুরো ঘটনাটাই তার জন্য এখন পাস্ট হয়ে গেছে। তখন সে কিভাবে বলবে, আমি চাচ্ছিলাম রহিম যদি ডাক্তার হতো, সে তো ইঞ্জিনিয়ার হয়ে গেল। দেখো বাংলায় প্যাচটা লাগালো, বাংলাতে আমরা দুইটা সেন্টেন্সই সেম বললাম, যে আমি চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো, কিন্তু ও তো বুয়েটে পরীক্ষা দিবে। আমি তো চাচ্ছিলাম রহিমই যদি ডাক্তার হতো, কিন্তু ও তো বুয়েটে চান্স পেয়ে গেল। দেখো একটা কিন্তু ভবিষ্যৎ আর একটা হচ্ছে পাস্ট। আমরা বাংলায় আশপাশের সেন্টেন্সের কারণে বুঝি যে কোনটা ভবিষ্যৎ আর কোনটা পাস্ট, কিন্তু ইংলিশে এত ঝামেলা নাই। ইংলিশে পাস্টটাকে ওরা একদম আলাদাভাবেই লেখে, যে আই উড রাদার দ্যাট রহিম, তখন আবার পাস্ট পারফেক্টে লেখা লাগবে আমাদের, হ্যাড বিন এ ডক্টর। এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা একটু ক্লিপস্টোফেলের দিকে যাই, দেখি ওরা কি বলছে। এটা হচ্ছে পেজ নাম্বার 126-এ তোমরা পাবা, পেজ নাম্বার 126। দেখো ওরা এখানে কি বলছে। আম, এই দুটা সেন্টেন্স দেখো ফার্স্টে, যে আই উড রাদার দ্যাট ইউ কল মি টুমোরো। আই উড, উই উড রাদার দ্যাট হি টেক দিস ট্রেন। দেখো এখানে টেক লিখছে কিন্তু বেস ফর্ম লিখছে। আই উড রাদার দ্যাট হি টেক দিস ট্রেন, আই তো না, উই। তো এটা দিয়ে কি বোঝালো, যে আমরা চাচ্ছি সেই যেন এই ট্রেনটাতে উঠে। আচ্ছা যাক, এরপরে আমরা নিচের সেন্টেন্সগুলো একটু দেখি। দেখো এখানে কি বলছে, যে হেনরি উড রাদার দ্যাট, হেনরি চাচ্ছে যে হিজ গার্লফ্রেন্ড, কেমন, এই যে আস্তাগফিরুল্লাহ সেন্টেন্স লিখছে। আচ্ছা যাক, হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ। মানে তার একটা আক্ষেপ, কেমন, মানে বাস্তবে হওয়ার পসিবিলিটি নাই এরকম। যে হেনরি চাচ্ছিল যে তার গার্লফ্রেন্ড যদি সে যে ডিপার্টমেন্টে কাজ করে ওই ডিপার্টমেন্টে কাজ করতো, আসলে কাজ করে না, কিন্তু যদি করতো,
তখন এরকম আসে। আর যদি আমরা এখানে ওয়ার্ক লিখতাম, সেটাও কিন্তু ফুল সেন্টেন্স না, সেটা আরেক রকম টোন আসতো কথাটাতে, যে হেনরি চাচ্ছে যে তার গার্লফ্রেন্ডই যেন তার সাথে একই ডিপার্টমেন্টে কাজ করে। তার মানে এইটা হওয়ার পসিবিলিটি আছে। তো এটাই আমি তোমাদেরকে বললাম যে ওয়ার্ক দিলে হচ্ছে এখানে ডিরেক্টলি বলা বোঝায়, ওয়ার্কড দিলে পোলাইট হয়ে যায় এবং সেটা বাস্তবে হওয়ার পসিবিলিটিও কমে যায়। তারপরে সেন্টেন্সটা দেখো কি লেখা, জেইন উড রাদার দ্যাট ইট ওয়্যার উইন্টার নাও। দেখো এখানে বি ভার্ব ছিল তো এই জন্য ওয়্যার হয়ে গেছে। যে জেইন চাচ্ছিল এটা যদি এখন উইন্টার হতো, তার মানে এখন উইন্টার না, এরকম বোঝাচ্ছে। যাক, এখন আমরা পরের সেন্টেন্স গুলাও একটু দেখি যে বাকি সেন্টেন্স গুলাতে কি লিখছে। এই যে দেখো এখানে আবার কি লিখছে, যে জিম উড রাদার দ্যাট জিল হ্যাড গন টু ক্লাস ইয়েস্টারডে। মানে আমরা উড রাদার দ্যাট কে, কেমন এটা কিন্তু বারবার আমি বললাম যে উড রাদার না, এটা হচ্ছে উড রাদার দ্যাট। উড রাদার দ্যাট যুক্ত সেন্টেন্সকে আমরা পাস্ট করার সময় আমরা পাস্ট পারফেক্টের মাধ্যমে পাস্ট করি। এবং দেখো যে এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, কারণ এই যে দেখো এখানে একটা সেন্টেন্স আছে যে উম, যেটা আমরা একটু আগে এই টাইপের সেন্টেন্স নেগেটিভ করলাম, জন উড রাদার দ্যাট ইউ নট কল মি টুমোরো। ইউ নট কল মি টুমোরো, এই যে। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো লিখতে পারি। এবার আরো কিছু এক্সাম্পল দেখি। ক্লিস্টোফেলের এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে দেখা যায় কি অ্যাডমিশন টেস্টে হুবহু এইসব সেন্টেন্স তুলে দেয়। কারণ এই জন্য একটু ভালো মতো এই সেন্টেন্সগুলা রিডিং দিয়ে রাখবা, যদি না বুঝো আমাকে বারবার জিজ্ঞেস করবা। এই দেখো এই সেন্টেন্সটা কি বললো, হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ডিডেন্ট ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ। এখন ঘটনাটা উল্টা হয়ে গেছে, যে হেনরি চাচ্ছিল তার গার্লফ্রেন্ড যদি সে যে ডিপার্টমেন্টে কাজ করে এই ডিপার্টমেন্টে কাজ না করতো, মানে এখন কাজ করে, এটাই তার ভাল লাগতেছে না, আর উল্টা। তো এখানে দেখো এটাকে নেগেটিভ করছে কিভাবে, ডিডেন্টের মাধ্যমে। তারপরের সেন্টেন্সটা দেখো, জন উড রাদার দ্যাট জিল হ্যাড নট গন টু ক্লাস ইয়েস্টারডে। এগুলোকে আমরা আবার একটু ডিফারেন্ট ভাবে নেগেটিভ করি, যেটা একটু আগে বললাম যে কিভাবে নেগেটিভ করব। এরপরে এই এক্সাম্পল গুলো একটু দেখি। দেখো কি লিখছে, জর্জ উড রাদার স্টে হোম টুনাইট। এটা সহজ, এটা একদম পানির মতো, এটা বুঝবা তোমরা। তারপরে কি লিখছে, উই উড রাদার দ্যাট ইউ কল টুনাইট। মানে আমরা চাচ্ছি যে তুমি যেন আমাদেরকে আজকে কল দাও, আজ রাতে। তারপরে দেখো পরের সেন্টেন্সটা কি বলছে, যে মারিয়া উড রাদার ড্রিঙ্ক কফি দ্যান কোক। কেন উড রাদারটা তোমরা এমনিতেই পারো, উড রাদার হচ্ছে সবচেয়ে সহজ, উড রাদার দ্যাটটাতেই হচ্ছে একটু প্যাচ লাগে। তারপরে দেখো কি লিখছে, রিকার্ডো উড রাদার নট বি হিয়ার। কেমন। তারপরে হচ্ছে এই সেন্টেন্সটা দেখো, রিৎসুকো উড রাদার দ্যাট উই ডিডেন্ট লিভ নাও। দেখো আমরা যারা এইভাবে পড়ছি ছোটবেলায়, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো সব সম্পূর্ণ ভ্রান্ত জিনিস। বাট উই মাস্ট গো টু ওয়ার্ক, এটা দিয়ে কি বোঝাচ্ছে, রিৎসুকো চাচ্ছিল যে আমরা যদি এখন না যেতাম, কিন্তু আমাদের তো অবশ্যই কাজে যেতে হবে। বোঝা গেছে, এরকম একটা সফটওয়্যার টোন আসে, এবং সেটা বাস্তবে হওয়ার পসিবিলিটিও খুব একটা থাকে না। তারপরে দেখো, রবার্ট তো উড রাদার দ্যাট উই হ্যাডেন্ট লেফট ইয়েস্টারডে। কারণ এই এক্সাম্পল গুলো দেখলাম, এবার আমি তোমাদেরকে ছোট্ট একটা কাজ দেই। সেটা হচ্ছে এটা ঠিক নিচেই একটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখো তো এটা সলভ করা যায় কিনা। খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, শুধু অ্যান্সারটা তোমরা লিখে ফেলো। আচ্ছা আমরা একসাথেই সলভ করি, মোটামুটি ভালোই রাত হয়ে গেছে। উই উড রাদার, বলো তো এখানে কি হবে। কারণ ইনবক্সে জলদি জলদি অ্যান্সার বলতে পারো। এটা উড রাদার দ্যাট না, খুবই সহজ। এবং উড রাদারের পরে আমরা বেস ফর্ম দিয়ে দাও দাও বেস এসছে ফর্ম। ভাইয়া। হ্যাঁ, উই উড রাদার স্টে হোম টু নাইট। তারপর হচ্ছে মিস্টার জোনস উড রাদার, এটাও খুব সহজ। উড রাদার আছে এবং লাস্টে কি বলছে, স্টে হোম লাস্ট নাইট। আমরা জানি উড রাদারকে আমরা পাস্ট করি কিসের মাধ্যমে, হ্যাভ এর মাধ্যমে। কিন্তু উড রাদার দ্যাটকে আমরা পাস্ট করি কিভাবে, পাস্ট পারফেক্টের মাধ্যমে। কেমন, দুইটা আলাদা। তাহলে এটা হবে হচ্ছে হ্যাভ স্টেইড, যে মিস্টার জোনস উড রাদার হ্যাভ স্টেইড হোম লাস্ট নাইট। তারপরে থ্রি দেখো, দ্য পুলিশ ম্যান উড রাদার
ড্যাশ অন স্যাটারডে দেন অন সানডে। যেহেতু উড রাদার আছে তাহলে আমরা এখানে ডিরেক্ট বেস ফর্ম দিয়ে দিব, এবং এই সেন্টেন্সটা দিয়ে পাস্টও বোঝাচ্ছে না, এই সেন্টেন্সে কোনো পাস্টের টাইমও নাই। তারপরে দেখো ফোর যদি দেখি, যে মারিয়া উড রাদার দ্যাট উই, এটা আবার উড রাদার দ্যাট, কেমন খেয়াল রাখবা, উড রাদার আর উড রাদার দ্যাট সেম না। মারিয়া উড রাদার দ্যাট উই ড্যাশ স্টাডি মোর দ্যান উই ডু। এখানে দুইটা অ্যান্সার দেওয়া যায়। তুমি যদি যদি স্টাডি দাও তাহলে হচ্ছে এখানে কোনো পোলাইট টোন থাকে না, তখন মিনিংটা এরকম আসে, মারিয়া চাচ্ছে যে আমরা যতটা পড়াশোনা করি তার চাইতে যেন বেশি পড়াশোনা করি। আর যদি আমরা স্টাডিড দেই তখন হচ্ছে জিনিসটা এরকম হয়ে যায় যে মারিয়া চাচ্ছিল যে আমরা যতটা পড়াশোনা করি তার চাইতে যদি একটু বেশি করতাম, মানে আমরা করব না কখনো বেশি পড়াশোনা। তো দুইটা দুই রকম টোন হয়, দুই রকম মিনিং হয়, দুইটাই কারেক্ট। তারপর ফাইভ দেখো, জর্জ উড রাদার, এটা নেগেটিভ বলস। আমরা জানি উড রাদারকে নেগেটিভ করি, উড রাদারের পরে জাস্ট নট দিলেই হয়, তাহলে নট স্টাডি দিলেই হয়ে যাবে। তারপরে দ্য ফটোগ্রাফার উড রাদার, এটা উড রাদার দ্যাট না, দ্য ফটোগ্রাফার উড রাদার ড্যাশ অফ মোর লাইট, এটা উড রাদারের পরে বেস ফর্ম হয়, হ্যাভ দিয়ে দিবা। এবং এই সেন্টেন্সে কোনো পাস্টের কোনো কিছুও নাই, যে কারণে আমরা এটা পাস্টে লিখবো না। তারপর সেভেন দেখো, দ্য ফটোগ্রাফার উড রাদার দ্যাট উই ড্যাশ স্ট্যান্ড ক্লোজার টুগেদার দ্যান উই আর স্ট্যান্ডিং। এখানে তুমি হচ্ছে উড রাদার দ্যাট স্ট্যান্ড দিতে পারো, আবার স্টুডও দিতে পারো, তখন আরেক টোনে কথাটা বোঝায়। ধরো এইভাবে আমরা যদি স্ট্যান্ড লিখি তা এরকম, তাহলে এরকম টোনটা আসে যে ফটোগ্রাফার চাচ্ছে যে আমরা যেভাবে দাঁড়িয়ে আছি তার চাইতেও যেন কাছাকাছি দাঁড়াই। আর স্টুড বললে এরকম আসে, ফটোগ্রাফার চাচ্ছিল আমরা যেভাবে দাঁড়িয়ে আছি তার চাইতে যদি একটু কাছাকাছি দাঁড়াতাম, মানে আমরা দাঁড়াবো না কাছাকাছি, এরকম একটা মিনিং আসে। এগুলো কিন্তু আমি বাংলাটা মোটামুটি ভাবানুবাদ করছি, কেমন, একদম সরাসরি আক্ষরিক অনুবাদ না, অক্ষরে অক্ষরে এগুলো অনুবাদ করা সম্ভব না। তারপরে এইট দেখো, কারমেন উড রাদার, এখানে হচ্ছে কুকটাকে নেগেটিভে বলছে, তাহলে আমরা হচ্ছে জাস্ট নট কুক দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর নাইন দেখো, শি উড রাদার দ্যাট ইউ, এটাও নেগেটিভে বলছে, আবার লাস্ট নাইট। তাহলে আমরা জানি যে উড রাদার দ্যাটকে আমরা পাস্ট করি হচ্ছে পাস্ট পারফেক্টের মাধ্যমে, এবং যেহেতু নেগেটিভ তাহলে আমরা লিখবো হচ্ছে হ্যাডেন্ট, কেন হ্যাডেন্ট অ্যারাইভড। আর টেন যদি আমরা লিখি তাহলে আমরা এইভাবে লিখবো যে জন উড রাদার, আচ্ছা এটা লাস্ট নাইট যেহেতু বলছি, উড রাদারকে আমরা পাস্ট করি হ্যাভের মাধ্যমে, হ্যাভ স্লেপ্ট। এই হচ্ছে আমাদের প্র্যাকটিস। আমরা বলতে পারি মোডালস এর সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এইটা, যেটা আসলে আমাদের দেশে সবাই আসলে স্কিপ করে যায়, ইগনোর করে যায় কঠিন হওয়ার কারণে। কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম যেন ভবিষ্যতে এইখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে, তাহলে তুমি যেন খুব ইজিলি এগুলো সলভ করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই যে নাও এর ওইটাতে বাংলা অর্থটা আপনি কি বললেন, ভাবানুবাদটা? নাও কোনটা, কয় নাম্বার? ও মানে ভাইয়া এটা মনে হয় এক্সাম্পলে ছিল। এক্সাম্পলে ছিল, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, রিতসুকো এটা। হুম, জি আচ্ছা। ভাইয়া, উই ডিডন্ট লিভ নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি। এইটা হচ্ছে এরকম আসে যে রিতসুকোর চাওয়াটা কি ছিল, যে আমরা যদি এখন না যেতাম, মানে আমরা হুবহু বাংলা যদি বলি এরকম হয় যে রিতসুকো চাচ্ছিল যে আমরা যদি এখন না যেতাম, কিন্তু আমাদের তো অবশ্যই কাজে যেতে হবে। আর আমরা ডিডেন্ট লিভ না দিয়ে যদি হচ্ছে আমরা দিতাম যে রিতসুকো উড রাদার দ্যাট উই নট লিভ নাও, তাহলে ডিরেক্ট হতো রিতসুকো চাচ্ছে যে আমরা যেন এখন না যাই, কিন্তু আমাদের অবশ্যই যেতে হবে। তখন একদম স্ট্রেইট ফরওয়ার্ড সেন্টেন্স হয়ে যায়। আর ডিডেন্ট বলাতে জিনিসটা অনেক সফট হয়ে গেছে, পোলাইট হয়ে গেছে। বুঝছো সবাই? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে ভাইয়ারা, আমাদের মোডালস মূলত এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে সেমি মোডালস বা হচ্ছে সিউডো মোডালস।
কেমন? আমরা মোডালসের মাধ্যমে দেখলাম যে ফিউচার বোঝায়, পাস্টও বোঝায়, প্রেজেন্টও বোঝায়। তারপরে আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে সেমি মোডালস বা এগুলাকে কেউ কেউ সিউডো মোডালসও বলে, এগুলোর মাধ্যমে কিভাবে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বোঝায়। এবং সেমি মোডালসের পরেই আমরা মেইনলি টেন্সের মেইন পার্টে চলে যাব। তাহলে আজকের মতো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।